স্টুডেন্টস দে রিমেইন আনএমপ্লয়েড এবং তারা 1 বছর ধরে আসলে কোনো ধরনের জবে তারা আসলে যুক্ত হতে পারছে না এবং প্রতি বছর এই সংখ্যাটা বেড়েই যাচ্ছে। সো আমরা মার্কেট রিসার্চ করে যেটা দেখতে পেয়েছি যে দেয়ার আর ফিউ রিজনস বিহাইন্ড ইট। সো নাম্বার 1 যেটা হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিক্যাল লার্নিং, আসলে যেটা আমাদের জবের জন্য দরকার সেই লার্নিংগুলো আমাদের স্টুডেন্টরা ইউনিভার্সিটি থেকে পাচ্ছে না। সেকেন্ড হচ্ছে গ্যাপ বিটুইন একাডেমিয়া অ্যান্ড ইন্ডাস্ট্রি। এবং ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে আমরা বর্তমানে প্রায় 110টার বেশি কোম্পানির সাথে কাজ করছি, তাদেরকে হায়ারিং সলিউশন দিচ্ছি। সো এমপ্লয়ারদের কাছ থেকে আমরা যে ফিডব্যাকগুলো পেয়েছি যে কেন আসলে স্টুডেন্টরা জব পাচ্ছে না, দেয়ার আর ফিউ রিজনস। নাম্বার 1 ল্যাক অফ অনারশিপ, নাম্বার 2 কমিউনিকেশন স্কিলস, অ্যান্ড নাম্বার 3 স্কিলস মিসম্যাচ। সো তার মানে হচ্ছে যে আসলে জবের জন্য যে স্কিলটা রিকোয়ার্ড সেই মিনিমাম স্কিলটুকু আসলে আমরা যখন হায়ার করতে যাই আমরা পার্টিসিপেন্টসদের মধ্যে থেকে পাই না। সো দেখা যাচ্ছে যে একটা জবে হয়তো 1000 মানুষ অ্যাপ্লাই করেছে, কিন্তু দিন শেষে ফাইনাল ইন্টারভিউ থেকে লাস্ট পর্যন্ত নেয়ার মতো মানুষ থাকে 3 থেকে 5 জন। সো এটা হচ্ছে আমাদের 100টার উপরে কোম্পানির সাথে কাজ করার পরে এই সার্ভে থেকে আসলে আমরা এই জিনিসটা দেখতে পেয়েছি। সো এক্ষেত্রে আসলে সলিউশনটা কি? সলিউশনের জন্য EdTech can be a really great solution, and I believe EdTech can empower students with industry ready skills. সো সেক্ষেত্রে আসলে ইন্টারেক্টিভ কেয়ার্সের অ্যাপ্রোচটা কি? আমরা গত 5 বছর ধরে মার্কেটে আছি। সো অসংখ্য EdTech বাংলাদেশে আছে, প্রায় 200টার উপরে EdTech আছে বাংলাদেশে। সো আমরা আসলে EdTechগুলোর উপরে মার্কেট রিসার্চ করে যেটা দেখতে পেয়েছি যে অসংখ্য মানুষ আসলে EdTechগুলো করতে আসে কিন্তু কোর্স শেষ করতে পারে না, এবং কোর্সে আসার পরে লার্নিং আউটকামসটা কি সেটা নিয়েও আসলে স্টুডেন্টরা শেষ পর্যন্ত সাকসেস ধরে রাখতে পারে না। সো এই জন্য ইন্টারেক্টিভ কেয়ার্সের আসলে অ্যাপ্রোচটা কি, ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে আসলে আমরা কিভাবে প্রবলেমটা সলভ করছি। সো নাম্বার 1 কোহোর্ট বেসড ক্যারিয়ার পাথ। সো আমরা যেটা দেখতে পেয়েছি যে লাইক হচ্ছে যেহেতু স্টুডেন্টরা আসলে কোর্স শেষ করতে পারছে না, সো এই জন্য আমরা যেটা করছি যে একটা স্পেসিফিক টাইমে কোনো একটা স্পেসিফিক স্কিলসের উপরে আমরা একটা কোহোর্ট শুরু করছি এবং একটা স্পেসিফিক টাইমে সেই কোহোর্টটা আসলে শেষ হয়ে যাচ্ছে, এবং এটার মাধ্যমে আসলে স্টুডেন্টরা সরাসরি মেন্টরের কাছ থেকে শিখতে পারছে, তাদের ইন্ডাস্ট্রি পিয়ার্সদের সাথে নেটওয়ার্কিং করতে পারছে, এবং সাথে সাথে তারা একটা কমিউনিটি অ্যাপ্রোচের মাধ্যমে ওই স্কিলটাতে একটা কমপ্লিট নলেজ নিয়ে বের হচ্ছে। সেকেন্ড আমাদের যে অ্যাপ্রোচটা এটা হচ্ছে প্রজেক্ট বেসড লার্নিং। যে জিনিসটা আমরা আসলে মার্কেট রিসার্চ করে পেয়েছিলাম যে স্টুডেন্টদের আসলে প্র্যাকটিক্যাল লার্নিং এর গ্যাপটা। সো এই জন্য আমরা প্রতিটা ক্যারিয়ার ট্র্যাকে যেটা করি যে উইকে একদিন আমাদের আসলে প্রজেক্ট ফোকাসড একটা ডে থাকে। সো সেখানে আসলে স্টুডেন্টরা যে জিনিসটা শিখছে সেটার উপরে তারা প্রজেক্ট করে এবং প্রজেক্ট করার মাধ্যমে সেই প্র্যাকটিক্যাল আউটকামসগুলো আমরা আসলে নিয়ে আসি। নাম্বার 3 আমরা আসলে এখানে শুধুমাত্র এডুকেশনেই ফোকাস করছি না, আমরা জবেও ফোকাস করছি, আমরা লার্নিং আউটকামসে ফোকাস করছি। সো এই জন্য আমরা ইন্টারেক্টিভ ক্লাস থেকে ডেইলি 2 বেলা জব প্লেসমেন্ট সাপোর্ট সেশন নিয়ে আসছি, এবং এখানে আমাদের জব প্লেসমেন্ট টিম সরাসরি আসলে স্টুডেন্টদেরকে জব প্লেসমেন্ট রিলেটেড, তাদের ক্যারিয়ার রিলেটেড, তাদের জব রিলেটেড কাউন্সিলিং সেশন দিয়ে থাকে, তাদের সিভির উপরে ফিডব্যাক দিয়ে থাকে, এবং মার্কেটে কোথায় কোন জব অ্যাভেলেবল আছে সেটা নিয়েও আসলে আপডেট দেওয়া হয়। ইভেন এই সাপোর্ট সেশনে স্টুডেন্টদেরকে জবেও আসলে অ্যাপ্লাই করানো হয়। সো যেটার মাধ্যমে তারা সরাসরি আসলে জবের সাথে একটা কানেক্টিভিটি তারা পায়। নাম্বার 4 আমরা যেহেতু আসলে শুধু হায়ারিং নিয়ে কাজ করছি না, এর বাইরেও আমরা আসলে শুধু লার্নিং নিয়ে কাজ করছি না, এর বাইরেও আমরা হায়ারিং নিয়েও কাজ করছি। সো আমরা 100টার উপরে কোম্পানির সাথে কানেক্টেড আছি, তাদের সরাসরি হায়ারিং প্রসেসে ইনভলভ আছি। তো এই জন্য আমাদের এখানে যে স্টুডেন্টগুলো বা যে ট্যালেন্টগুলো আসলে আমাদের ট্যালেন্টগুলো থাকছে তারা সরাসরি টপ টায়ার কোম্পানিগুলোতে অ্যাক্সেস পাচ্ছে। নাম্বার 5 হচ্ছে ইকোসিস্টেম অ্যাপ্রোচ। সো এক্ষেত্রে আসলে আমরা কি করছি, আমাদের স্টুডেন্টরা আমাদের কাছ থেকে শিখছে, শেখার পরে তারা জবের জন্য অ্যাপ্লাই করতে পারছে, এবং তারা জবে ল্যান্ড করার পরে তাদের অ্যাগেইন ক্যারিয়ার আপস্কিলিং এর জন্য আমাদের কর্পোরেট ট্রেনিং এর সুযোগ আছে, এবং পরবর্তীতে তারা যদি সিনিয়র স্টেজে জব চেঞ্জ করতে যায় সেই সিনিয়র স্টেজেও আমাদের মাধ্যমেই আসলে নতুন জায়গায় জবে প্লেস করার সুযোগ থাকছে। সো এই অ্যাপ্রোচটার মাধ্যমে আমরা আসলে স্টুডেন্টদেরকে লার্নিং এবং হায়ারিং এই দুইটা জিনিসের মধ্যেই একটা ডট কানেক্ট করে দেওয়ার চেষ্টা করছি, এবং এভাবে আমরা আসলে এগিয়ে যাচ্ছি।
সো ইন্টারেক্টিভ কেয়ারসে বর্তমানে শুধুমাত্র আমরা বাংলাদেশেই না, বাংলাদেশের বাইরে প্রায় 22টা কান্ট্রি থেকে বর্তমানে ইন্টারেক্টিভ কেয়ারসের সার্ভিস নিচ্ছে স্টুডেন্টরা, এবং শুধুমাত্র লার্নিং না, আমরা বাংলাদেশের বাইরেও 6টা কান্ট্রিতে অলরেডি বাংলাদেশি স্টুডেন্টদেরকে রিমোট জব প্লেস করেছি। সো এক্ষেত্রে আমি বলতে পারি যে এডটেকগুলার আসলে শুধুমাত্র বাংলাদেশে না, গ্লোবাল সাকসেস স্টোরিও ক্রিয়েট করার অপরচুনিটি আছে, এবং এটা অন্য এডটেকগুলোর ক্ষেত্রেও সত্য। And talking about success stories, here you can see some of the superstars and success stories we have created. There are more than 7,000 success stories like that, and we want to create more. So আমাদের ভিশন হচ্ছে 1 million job placement create করা by 2030. So let's join us our mission and create 1 million jobs, and let's turn that 66% unemployment rate into zero. Thank you.